আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা হচ্ছে বিফ বিরিয়ানি। এটাকে আমি বিফ তেহারি বলবো না, কারণ বিফ তেহারিতে তো খুবই কম মশলা এটা রান্না করা হয়। আর বিফ বিরিয়ানিটা মোটামুটি একটু বেশি মশলা লাগে, তবে অত বেশি না। আর এই মশলার কারণে এটা খেতে খুবই দারুণ লাগে, তাই আমি এটাকে বিফ বিরিয়ানি বলবো। তো আশা করছি আপনাদের এই বিফ বিরিয়ানিটা ভালো লাগবে, আর এটা খেতে খুবই মজা। তো চলুন শুরু করি। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটাকে একটু নেড়ে ভেজে নিচ্ছি, একটু হালকা লাল হয়ে আসা পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার মোটামুটি একটু লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তো নেড়ে একটু মিশিয়ে দিলাম। তারপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো আবারও আমি একটু নেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এগুলোকে এখন একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর দিয়ে দিলাম 3টি এলাচ, 3টি লবঙ্গ, আর 3 টুকরো দারুচিনি। এখন আবার একটু নেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম, এটা একটু হাফ কাপের মতো হবে, সেটাও দিয়ে দিলাম। তো নেড়ে আবারও মিশিয়ে এটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট, দিলে খেতে আর একটু ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া। তো দিয়ে এটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখন দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচের মতোই হবে। তো এটা দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম, তাহলে কালারটা অনেক সুন্দর আসে আর একটু ঝালঝালও হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম 4-5টি কাঁচা মরিচ, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমার এখানে প্রায় 1 কেজি গরুর মাংস আছে, তেল চর্বি সহকারে নেওয়া, কারণ এগুলো সহকারে নিলে মাংসটা রান্নাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো আমি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। তো আমি এখানে কিছু মশলা, যেমন একটি কাঠবাদাম, 5-6টি গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপর কিছুটা পোস্ত দানা, তারপরে একটু জয়ফল, জয়ত্রী, এগুলোকে মিলিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে আবারও ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি আবারও একটু নেড়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে, একদম বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ মাংসটা আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ হতে হবে। তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এইভাবে মাংসটা রান্না করলে এই বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগে, খুবই দারুণ মজা হয়। তো এখানে আমি রেডিমেড যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তেহারির থেকে আমার এইভাবে বিরিয়ানিটা রান্না করে খেতে খুবই ভালো লাগে, আর খুবই মজা হয় এভাবে রান্না করে, রান্না করলে বাহিরের থেকে খুবই ভালো হয় এই রান্নাটা।
তো এখন মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ টক দই আমি দুধের মধ্যে লেবু চিপে এটাকে বানিয়ে নিয়েছি টক দইটা। তো সেটা দিয়ে দিলাম 1 কাপ। তো সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি এক্সট্রা কোনো পানি দিব না, যে এই টক দইয়ের পানিটা দেখা যাচ্ছে এটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ মাংসটা আমার মোটামুটি সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এখন বাকিটা এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের মাংসটা সিদ্ধ না হয়, পানি দরকার হয়, তাহলে পানি দিয়ে নিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি যেই টমেটো সসের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা একটা দিয়ে দিলাম। তারপর আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমি আবার নেড়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত, কষা পর্যন্ত। তো এখন আমি ঢাকনাটা খুলবো। তো এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি, না হলে আবার তলায় লেগে যেতে পারে। তো এখন আমার যে পানিটা দেখা যাচ্ছে এটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব, আর একদম মানে ভুনা ভুনা টাইপের করে নিব। তো আমি আবারও ঢেকে দিলাম এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি, কারণ একটু পরপর নেড়ে দিতে হবে, কারণ নিচ দিয়ে আবার লেগে যেতে পারে। তা আবার ঢেকে দিলাম আমি। তো ঝোলটা এখন আমার মোটামুটি অনেকটা কমে গিয়েছে। এটাকে এখন আমি আবারও ভালোভাবে চারদিক থেকে নেড়ে দিচ্ছি। মাংসটা এখন মোটামুটি আমার রান্না করা হয়ে গিয়েছে, কারণ আমি যেরকমটা চেয়েছিলাম মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব আর পোলাওটা বসাবো। তো এখানে আমি বেরেস্তা করেছিলাম, সেই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বাকি যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে এখানে আমি 2টি এলাচ, 3টি লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। আর দিলাম 2টি তেজপাতা। একটু নেড়ে নিচ্ছি, নেড়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ, মানে 1.5 চা চামচ হবে আদা বাটা, কারণ আমি এখানে আদা বাটা দিয়েছি, তাও এখানে আমি কিছুটা দিচ্ছি, তাহলে পোলাওটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ রসুন বাটা। তো দিয়ে এগুলোকে আবারও একটু নেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। এটা দিলে পোলাওটা খুবই ভালো লাগে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজির থেকে একটু বেশি চাল হবে, প্রায় 3 পার মতো হবে আমি নিয়েছি। তো আমি চালগুলো ধুয়ে পানি সরিয়ে নিয়েছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। এখন আমি চালটা ভালোভাবে নেড়ে এটাকে একটু ভেজে নেব, কিছুক্ষণ ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নেব। খুব ভালোভাবে একটু নেড়ে ভেজে নিচ্ছে। তো আমার মোটামুটি এটাকে 4-5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়েছে। তো এখন দিয়ে দিলাম 6-7টির মতো কাঁচামরিচ। তো আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তা আবার একটু নেড়ে লবণটার সাথে চালটা মিশিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তো দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি। তো আমি এখানে প্রায় 3 কাপের থেকে পানি বেশি দিলাম, কারণ আমার চালটা ফুটতে অনেকটা সময় লাগে আর অনেক পানি লাগে চালটা ফোটার জন্য। তো আমি একটু বেশি পানি দিলাম, এখানে প্রায় 3.5 কাপের 4 কাপের মতো পানি দিলাম। তো দেওয়ার পরে এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। পোলাওর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনাদের চালে ফুটতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি দিবেন। নর্মালি তো পোলাও বা বিরিয়ানিতে চালের ডবল পানি দিতে হয়, কিন্তু আমার চালটা একটু ফুটতে বেশি পানি লাগে, তাই একটু বেশি করে পানি দিতে হয়েছে। আর দিলাম 1/2 কাপ দুধ, আর দিলাম 2 চা চামচ লেবুর রস। দিলে পোলাওটা ঝরঝরে থাকে, একটার সাথে একটা লাগে না। আর আমি কিছু আলু একটু হালকা জর্দা রং আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সবগুলো নেড়ে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুখের মতো কেওড়া জল। এখন আমি এটাকে ঢেকে দেব, আর চুলার আঁচটা একদম ফুল করে দেব, যাতে খুব ভালোভাবে চারদিক দিয়ে বলক আসে। তো এটা আমার মোটামুটি খুব ভালোভাবে বলক এসেছে, আমি একটু নেড়ে দিচ্ছি, না হলে আবার নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি নিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে আবার নিচ দিয়ে লেগে না যায়। তো এখন এটাকে আবারও ঢেকে দেব, আর এখন চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এভাবে আমি আরো 10 মিনিটের মতো রাখবো। তো এখন আমি আবারও ঢাকনাটা খুলে একটু পোলাওটা নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলাটা একদম ডিম করে তাওয়ার উপরে এটা বসিয়ে দিয়েছি। এভাবে রান্না করব চালটা ভালোভাবে ফোটা পর্যন্ত। তো আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমার চালটা ফুটতে অনেকটাই পানি লাগে, যে কারণে আমি আরো কয়েকবার এটাতে একটু পানি দিয়েছিলাম, কারণ আমার চালটা ফুটতে একটু বেশি পানি লাগে। তো আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে এটাকে আবারও ঢেকে দেব। আর এটা এখন আমার তাওয়ার উপরেই আছে, আর চুলাটা একদম ডিম করা আছে। এই পর্যায়ে রাখবো যতক্ষণ আমার চালটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে, চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে, এই পর্যন্ত রান্না করে নেব। তো আমার প্রায় 20 থেকে 25 মিনিটের উপর একটু সময় লেগেছিল চালটা ফুটতে পুরোপুরি। তো এখন আমি আবারও এটাকে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন মোটামুটি আমার চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পোলাওটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। তো রান্না আমার মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর নিচ থেকে অবশ্যই খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে, নাহলে আবার নিচ দিয়ে লেগে যাবে। তো এখন এটা আমার রান্না শেষ, এখন আমি এটাকে বেড়ে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার বিফ বিরিয়ানি। আর রান্না একটু হয়তোবা কঠিন, একটু কষ্ট, কিন্তু এভাবে রান্না করলে এই বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগে। আর আপনারা এইভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।